ও দুনিয়ার যুবক, তাকিয়ে তাকিয়ে দেখো রহমাতুল লিল আলামিনের জিন্দেগি কত নরমাল জিন্দেগি ছিল। আরামায়েশের জিন্দেগি আমার নবীর ছিল না। আমার নবী যদি চাইতেন তো আরামায়েশের জিন্দেগি গ্রহণ করতে পারতেন না, পারতেন না। চিল্লায় বল। যার জন্য আল্লাহ তাআলা আসমান বানাইলেন, যার জন্য আল্লাহ তাআলা জমিন বানাইলেন, যার জন্য সাত আসমান বানাইলেন, যার জন্য গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বানাইলেন, সেই নবীকে আল্লাহ তাআলা আরামায়েশে রাখতে মালিকের কোনো কষ্ট হইতো নাকি? আওয়াজ করে কও। কিন্তু নবী আমার ডেকে বলেন, আল্লাহ দুনিয়া আরাম চাই না, আরামের জিন্দেগি চাই না, দুনিয়াতে কষ্টের জিন্দেগি চাই, কিয়ামতের ময়দানে আরাম চাই। আমার নবী কেন আরাম করেন নাই জানেন? উম্মত যেন কষ্ট না পায়। কারণ উম্মত সবাই সম্পদওয়ালা হবে না, কিছু কিছু উম্মত কষ্টে থাকবে, অসুবিধার মধ্যে থাকবে। বিশেষ করে হালাল রাস্তায় চলতে গেলে উম্মতের বড় কষ্ট হবে, অর্থের অভাবে। নবী আমার জন্য নিজে গরিবী হালাতে জিন্দেগি কাটাইছেন, আমার গরিব উম্মতটা যেন কষ্ট না পায়। আমার আল্লাহ তাআলা আমার নবীকে ছোটবেলায় ইতিম বানাইয়া দিলেন। বাবা জমিন থেকে নবীজির জন্মের আগেই বিদায় হয়ে গেল। এমনকি আমার নবীর মা জন্মের 6 বছরের মাথায় জমিন থেকে বিদায়, নবীজির দাদা জমিন থেকে 8 বছরের মাথায় বিদায় হয়ে গেল। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বোঝায়, রে ওলা তোর ঘরেও যদি মা না থাকে আফসোস করবি না, বাবা না থাকে আফসোস করবি না। আমার নবীর ঘরে মা না, আমার নবীর ঘরেও বাবা না, আমার নবীও বড় ইয়েতিম। আমার নবী এতিম হলে তোমরা এতিম হলে দুঃখ কইরো না, কারণ আমার নবী ইয়েতিম ছিলেন, তুমি ইয়েতিম হয়ে আসো। খেয়াল করে দেখো তো দুনিয়ার মুসলমান, আমার নবীর জিন্দেগিতে এত নরমাল জিন্দেগি ছিল। ছোট ছোট ঘরের মধ্যে আমার নবী বিবিকে নিয়ে থাকতে, 9 জন বিবির নিয়ে ছোট্ট ছোট্ট মাত্র কয়েকটা ঘরের মধ্যে নিয়ে আমার নবী থাকতেন। হিসাব মিলিয়ে মিলিয়ে দেখো রহমাতুল লিল আলামিন যদি চাইতেন গোটা দুনিয়ার সবথেকে বড় রাজত্ব আমার নবী থাকতো, গোটা দুনিয়ার সবথেকে বড় রাজত্ব আমার নবীর থাকতো। কাফির মুশরিকরা তো আমার নবীকে অফার পর্যন্ত দিয়েছিল, মুহাম্মদ যদি তুমি চাও মক্কার বাদশাহী তোমাকে দিয়ে দেব, মক্কার সবথেকে সুন্দরী রমণী রূপসী মেয়েটাকে তোমার সাথে তোমার স্ত্রী বানিয়ে দেব, তোমার সম্পদের মালিক বানিয়ে দেব। নবী আমার বললেন আমি চাই না, আমি চাই একমাত্র কারে। আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো, কাকে চান আমার নবী, কাকে চান? আরো জোরে বলো, কাকে চান? আমার নবী চান একমাত্র আল্লাহকে, আর কাউকে আমার নবী চান না। এই জন্য দেখেন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবাদের জিন্দেগি কত শাহানশাহী জিন্দেগি ছিল। দুনিয়ায় কত শান শৌকত নিয়ে চলাফেরা করত, আমার নবী শান শৌকত নিয়ে চলাফেরা করতেন না। আমার নবী কত নরমাল চলাফেরা করতেন, আমার নবী আরামায়েশে জিন্দেগি কাটাইতেন না। কিন্তু তাকিয়ে দেখো আমার নবী জমিন থেকে বিদায় হওয়ার পরে ওই রওজার কত দাম, ওই আবু জাহালের কবর কোথায় খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না, আবু লাহাবের কবর কোথায় খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না, উতবা সাহেবের কবর কই খুঁজতে পাওয়া যাবে না। কিন্তু আমার নবীর রওজাটার দিকে তাকাও, আমার নবীর রওজার তো দাম, গোটা দুনিয়াটাকেও যদি 100 বারও বিক্রি করা হয় আমার নবীর রওজার দামের সমতুল্য হবে না। ও দুনিয়ার যুবক রে, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবার কবর কোথায় খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না। ওদের কবর জিয়ারত করার জন্য কেউ দুনিয়াতে যায় না। কিন্তু আমার নবীর রওজার দিকে একবার একটু তাকাও, আমার নবীর রওজা জিয়ারত করার জন্য কত মানুষ পাগলের মতো করে দৌড়ায়। আমি তো মাঝে মাঝে আমি আমার আলোচনায় বলি, বাংলাদেশ থেকে কত হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমায় যায়, হাজের আহকাম গুলো তো মক্কায় বসে শেষ হয়ে যায়। এরপরে আল্লাহর পাগলেরা কেন মদিনার দিকে যায়? এর কারণটা কি জানো?
কোনো মানুষ যদি হজ করে চলে আসে মক্কা থেকে তার হজ হয়ে যাবে, কিন্তু পাগলেরা আসে না। আল্লাহর নবীর পাগলগুলো মদিনায় দৌড়াইয়া দৌড়াইয়া যায়। এর বড় কারণ, যেই নবীর জন্য জাহান্নামের আযাব থেকে মুক্তির রাস্তা পাইলাম, যেই নবীর জন্য জান্নাতের রাস্তা খুঁজে পাইলাম, যেই নবীর জন্য ঈমান পাইলাম, যেই নবীর জন্য কোরআন পাইলাম, যেই নবীর জন্য আল্লাহর সন্ধান পাইলাম, যেই নবীর জন্য আল্লাহর পরিচয় পাইলাম, যেই নবীর জন্য মুসলমান হইতে পারলাম, ওই নবীর রওজা জিয়ারত করে বাংলাদেশে যাব না, ওই নবীর রওজা একটু যাব, সালাম জানাবো। কত হাজী সাহেবদেরকে দেখেছে বাইতুল্লাহর পাশে পাশে ঘুরে, আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে, আবার মদিনার গলি গলি দিয়ে হাঁটে, আর চোখের পানিগুলো ফালায়, আর ডেকে বলে বলে মালিক, এটাই বুঝে তোমার নবীর ঘর, এই গলিতেই তো তোমার নবী হেঁটেছিল, এই গলি দিয়েই বুঝি তোমার নবী হেঁটে 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 মসজিদে যাইত। আরে কত মানুষ রিয়াজুল জান্নায় বসে বসে কান্না করে, আর বলে মালিক, এই রিয়াজুল জান্নাহ থেকেই তোমার নবী কত হাঁটায় হেঁটেছে, এই রিয়াজুল জান্নায় তোমার নবীর কত চোখের পানি পড়েছে, এই রিয়াজুল জান্নায় তোমার নবীর কত সাজদা পড়েছে, এই রিয়াজুল জান্নায় তোমার নবীর নাক আর কপাল কত ঠেকাইছে। ও দুনিয়ার মুসলমানেরা বলো, দুনিয়ায় তো কত জায়গায় যাও, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? চিল্লা বলো, কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে আমার মালিকের একটু দেখাও, চোখের পানিগুলো ফেলে আমার মালিকের চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান ধরে ডাকো, জবান করে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি ফালাই ফালাই আমার মালিকের আরো জোরে ডাকো আল্লাহ। আয় আল্লাহ, তোমার গোলামেরা দুইটা হাত উঁচু করেছে, আয় আল্লাহ, আমাদেরকে জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না, নিও না, নিও না আল্লাহ, তুমি কবুল করে নাও। চোখের পানি ফেলে আওয়াজ করে বলো আমিন। यादे हक आमद के ज़ाहिरो हैरा, यादे हक आमद के ज़ाहिरो हैरा, मरहूम आमद ईदिले मजरू हैरा, मरहूम आमद ईदिले मजरू हैरा, जिंदा दारद ज़िक्र सुबह शाम मेरा, जिंदा दारद ज़िक्र सुबह शाम मेरा, दरता गाफिल बगज़ारी अय्याम मेरा, दरता गाफिल बगज़ारी अय्याम मेरा, हफ्ते मरहर उज़्वोरा ज़िक्र देगर, हफ्ते मरहर उज़्वोरा ज़िक्र देगर, हफ्ते आज़ा हस्ते ज़ाकिर है पेसार, हफ्ते आज़ा हस्ते ज़ाकिर है पेसार। चित्कार करे बोलें अल्लाहु अकबर, आरो जोरे ज़बान खोले बोलें अल्लाहु अकबर। कबीर कबीर रूहानी कवि अल्लामा शेख सादी रहमतुल्लाहि अलैहि बोलेन, एरे दुनियार মানুষ আল্লাহ তাআলা যেমন করে সাত আসমান বানিয়েছেন, তেমন করে আল্লাহ তাআলা সাত জমিন বানিয়েছেন, তেমন করে আল্লাহ তাআলা সাত অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন। সাত অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ, আর এই রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান কারো বন্ধ থাকবে না, জবান খুলে সকলে মিলে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। জগন্নাথকান্দি পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মরহুম মৌলানা আলিমউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে এবং সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। বাচ্চারা কথা বলে কেন? আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি বৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর যে পরিমাণ আওয়াজ হওয়া দরকার সেই পরিমাণে আলহামদুলিল্লাহর আওয়াজ হয় নাই। আওয়াজ আরো বাড়াতে হবে। রাজি আছেন?
ভালো হয় না। রাজি আছেন? আপনাদের এলাকার মানুষ কি খুব আস্তে আস্তে কথা বলে? এখানে এতবার ঝগড়ার সময় ফাটায় এলা। মাহফিলে আসলে কিছু মানুষ অতিরিক্ত ভদ্র হয়। এরা এত ভদ্র হয় যে আওয়াজ জোরে দিতে এদের অসুবিধা হয়। কি কথা বল না কেন? এখানে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে লাভ না ক্ষতি? এখনো সবাই জবান খুলে না, খেয়াল করে জবান খুলে কথা বলে না কে কে? এজন্য মাহফিলে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেও খুব কষ্ট হয়। আপনারা বলেন, মাহফিলে এসে সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? আলহামদুলিল্লাহ বললে লাভ না ক্ষতি? আল্লাহু আকবার বললে লাভ না ক্ষতি? এখানে এত লোক কেন? এখানে মাইকম্যান কয়জন? 3 জন। হ্যাঁ, এই 3 জন ছাড়া বাকিরা সামনে এসে বসে। আসেন, যুবকরা চলে আসেন। মুরব্বী থাকুক, উনি চেয়ারে বসাক না, মুরব্বী বসুক, মুরব্বী চেয়ারে বসুক। আসেন এই সামনে একদম 3 জন। পিছনের দেখি আপনিও চলে আসেন, সামনে চলে আসেন, একদম সামনে বসেন। মাশাআল্লাহ। এই বাচ্চাদের মাঝখানে একজন বসতে পারেন? এই বাচ্চারা তো ডিস্টার্ব করে ফেলতেছে না। এদেরকে কতক্ষণ পর পর ধমকাবেন? কাজ হবে না তো। ওই 2 জন উঠায় একদিকে নিয়ে আসেন, আরেকজন আরেক দিকে দেন, তাইলেই ঠিক হয়ে যাবে। এই কালো গেঞ্জি পিচ্ছি, উঠো তো বাবা, তুমি এখানে আসো, সামনে আসো, এদিকে এসো। আয়ো, তোমার প্রমোশন হয়েছে। থাক, খারাপ ব্যবহার করেন না, খারাপ ব্যবহার করেন। ঠিক আছে, দেন, সামনে দেন, এখানে দেন। 2-1 জন ভদ্র লোকের সামনে দেন, একদম সামনে দিয়ে না, আবার ঝামেলা করবে। হ্যাঁ, বাস এখানে থাকো। আরেকজন উঠান এখান থেকে। ওই যে এই যে, বাস ঠিক আছে, ঠিক আছে। এর আরেক জায়গায় দেন। বাস ওঠার দরকার নেই, বসো বসো, বাস তুমি ওখানে বসো, ওখানে বসো। এক জায়গায় রেখেন না, এক জায়গায় রেখেন না। এই যে, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মোবাইল টিপা যাবে না, সামনে বসে। এটা বন্ধ করে দিতে হবে। ফেসবুক শরীফ এখন বন্ধ রাখতে হবে, ঠিক আছে? এখন কোরআন শরীফের কথা চলবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। এখন ফেসবুক শরীফ বন্ধ, গুগল শরীফ বন্ধ, ইউটিউব আলাইহিস সালাম সব বন্ধ। এখন শুধু কোরআনের কথা চলবে, হাদিসের কথা চলবে, ঠিক কিনা বলেন? কি কইছে? আওয়াজ নেই? আওয়াজ আছে। এই স্টেজের লোকজন এতক্ষণ আওয়াজ দেয় নাই, মনে হয় দেয় নাই আওয়াজ। দেখছেন, আপনার ব্যাপারে রিপোর্ট ভালো না আপনাদের ব্যাপারে। আওয়াজ দিয়ে যারা আছেন, আপনি এদিকে চলে আসেন, চলে আসেন, এখানে বসে। প্রতিটা জায়গার একটা পরিবেশ দরকার। দ্বীনি আলোচনা, কোরআনের আলোচনা করতেও যেমন পরিবেশ লাগে, শুনতেও তেমন পরিবেশ লাগে। পরিবেশ না হলে কথা বলাও যায় না, কথা শোনাও যায় না। এই জন্যে আপনারা যারা এসছেন, আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে আসছেন, দেখেন এই মাহফিলে সবাই আসতে পারে নাই। বলেন, পেরেছে? পারে নাই। এই মাহফিলে আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে নিয়ে আসছেন, সুতরাং বুঝতে হবে আপনার আমার খুশ নসিব। কি ঠিক না বেঠিক? সুতরাং এখানে একটা মুহূর্ত অবহেলায় কাটাবো না। যতক্ষণ আলোচনা চলবে খুব মনোযোগ সহকারে কথা শুনবো। তৈয়ার আছি ইনশাআল্লাহ? কারণ হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই রাত কারো জিন্দগির শেষ রাত হতে পারে। বলেন, পারে কি পারে না? আজকের এই মোনাজাত কারো জিন্দগির শেষ মোনাজাত হতে পারে। এজন্য জিন্দগির শেষ মোনাজাত মনে করে, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে খুব মনোযোগ সহকারে বসবেন ইনশাআল্লাহ।
অল্প কথা হবে, খুব লম্বা কথা না, কিন্তু যদি মনোযোগ সহকারে বসতে পারেন ইনশাআল্লাহ অল্প কথায় ফায়দা অনেক বেশি হবে। আল্লাহ আমাদের খুব মনোযোগ সহকারে বসার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে আরো জোরে চিৎকার করে জবান খুলে বলেন আমিন। এই জন্যে আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ বাড়িয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। দেখেন একবার যদি বান্দা সুবহানাল্লাহ বলে আমল নামাতে 10 নেকি মিনিমাম লিখে দেওয়া হয়। অন্য বর্ণনায় এসছে 70 নেকি লিখে দেওয়া হয়। এটা তো একটা লিমিটেড, এটা আপনার আমার নিয়তের উপরে নির্ভর করে। যদি কারো নিয়ত ভালো থাকে, ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলতে পারে, এমন হতে পারে যে আল্লাহ তাআলা 10 না 70 না, এটাকে 700, 7 লক্ষ, 7 কোটিও দিয়ে দিতে পারেন। সর্বশেষ আল্লাহ তাআলা কোরআনে বলেন বিগাইরি হিসাব, বান্দার আমল নামাতে বিনা হিসাবে নেকি আল্লাহ আমল নামায় লেখায় দিতে পারে। এই যে মাহফিলে আমরা বসলাম, মাহফিলে যখন আসবেন নিয়ত করবেন। আমাদের দেশের মাহফিলগুলো এখন নষ্ট হয়ে গেছে, কি কথা বলেন না? এখনকার মাহফিলগুলোতে কমিটির লাভ, আমাগর বক্তা করে লাভ, আপনারা কোনো লাভে নেই। আসার সময় খালি, যাওয়ার সময় খালি, কি কথা বলেন না? এখন অধিকাংশ মাহফিল কমিটির নিয়ত থাকে মাহফিল থেকে একটা কালেকশন, ঠিক না? অধিকাংশ জায়গার অবস্থা বলতেছে, সব জায়গায় একরকম না। মাহফিল কমিটির নিয়ত হলো মাহফিলে আওয়াজ ওয়াজ যা হোক আর না হোক কালেকশন একটা লাগবে। আবার আমরা বক্তা যারা, আমাগর বক্তারও কিছু বক্তাদের নিয়ত খুব খারাপ। ওয়াজ কি করলাম আর না করলাম, যাওয়ার সময় হাতিয়ার একটা বান্ডিল পকেটে নিয়ে যাবো, এই কথা কন না? তো আপনারা শ্রোতারা কেন আসছেন? আমাদের দেশের শ্রোতাদের মধ্যেও কিছু ভেজাল আছে। এরা ওয়াজ শুনতে আসে না, এরা অধিকাংশ সময় হুজুরের সুর টেস্ট করতে আসে, কি কথা কয় না? আগেই তাকায় দেখে হুজুরের কণ্ঠ কেমন, যদি সুর ভালো হয় তাইলে কয় আজকা ওয়াজ জমছে, আর সুর ভালো না হয় তাইলে আজকা ওয়াজ জমে নাই। আচ্ছা বলেন, কোরআন হাদিসের কথা, এটা জমারি কি আছে আর না জমারি বা কি আছে? কি কথা বলেন, কোরআনের কোন আয়াতটা না জমার আয়াত? হ্যাঁ, কোরআনের প্রত্যেকটি আয়াতের সমান মূল্য, ঠিক না বেটি? এজন্যে মাহফিলে যখন আসবেন এদিকে 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 তাকান, আমার দিকে। আরে লোক আসতে থাকবে তো, অসুবিধা কোথায়? আসতেছে, আসুক না। আপনারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। লোক আসতেছে, বসে যান, এই কথা বলা যাবে না। যারা আসতেছে যুবক, বসে যাও, বসে যাও, মাশাআল্লাহ। আরে বেটা, কথা বলা লাগে নাকি ওখানে? আবার কথা বলে। মাহফিলে যখন আসবেন, আমার এক উস্তাদ বলতেন, মাহফিলে আসবেন নিয়ত বেশি করে আসবেন, সওয়াব বেশি নিয়ে যাবেন। সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত যত বেশি করবে, আমলের ফলাফল নির্ভর করেই নিয়তের উপরে। আমাদের যদি নিয়ত বেশি হয়, সওয়াব বেশি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এজন্য মাহফিলে যখন আসবেন, এক নম্বর নিয়ত করে আসবেন যে মাহফিলে যাচ্ছি কিছুক্ষণ সময় গুনাহ মুক্ত কাটাবো। কি কথা বলেন না? তো যেখানে বসলাম গুনাহ হয়, বলেন গুনাহ হচ্ছে? গুনাহ মুক্ত। এখানে একজন মানুষ চাইলেও মিথ্যা কথা বলে না, একজন মানুষ চাইলেও এখানে হারাম কথা বলে না,
বাহিরে টুকটাক বিড়ি খাওয়ার অভ্যাস থাকলে এখানে খায় না। বাহিরে একজন মানুষ অসৎ কাজের মধ্যে লিপ্ত থাকলে এখানে থাকে না। এই যে জায়গাটা গুনাহ মুক্ত পরিবেশ। মাহফিলে আসবেন, এক নম্বর নিয়ত করে আসবেন, মাহফিলে যাচ্ছি তো গুনাহ মুক্ত কিছুক্ষণ সময় কাটাবো, এটা এক নম্বর নিয়ত। দ্বিতীয় নম্বর নিয়ত, মাহফিলে যাচ্ছি তো কিছুক্ষণ সময় আল্লাহ ওয়ালাদের সাথে কাটাবো। দেখেন এখানে এতজন ইমানদার আছে, দুই একজন আল্লাহর বলি এখানে আছে না নাই? নিয়ত করে বসেন যে কিছুক্ষণ সময় আল্লাহ ওয়ালাদের সাথে কাটাবো। তিন নম্বর নিয়ত, মাহফিলে আসলাম, এখানে হাক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাবো। হাক্কানি উলামায়ে কেরামদের দিকে তাকানো এটাও সওয়াবের কথা, কয় না? মাহফিলে আসার তিন নম্বর নিয়ত এটা। নিয়ত করবেন যে হাক্কানি উলামায়ে কেরামদের চেহারা দেখব। চার নম্বর মাহফিলে আসবো তো সেখানে কোরআন ও হাদিসের কথা শুনবো। কোরআন হাদিসের কথা শুনবো। কোরআন হাদিসের কথা শোনা এটাও সওয়াবের কাজ। 5 নম্বর, মাহফিল থেকে দিলের খোরাক নিয়ে বাকি জিন্দেগি সে অনুযায়ী পরিচালনা করার নিয়ত করে মাহফিল থেকে বিদায় হবে। এই নিয়ত, এই ছেলে, এই চুপচাপ করে বসে থাক, আর জন্য কাউকে ধমক দিতে না হয়, সাবধান। আমি কিন্তু খুব খারাপ মানুষ, আমার মেজাজ খুব ভালো আবার খুব খারাপ। এলোমেলো করলে ধমক দিয়ে ফেলবো। যদি ধমক খাইতে মনে না চায় তাহলে এলোমেলো করা যাবে না, ঠিক আছে? আমি হয়তো অনেকের তুলনায় বয়সে কম, ইলমেও কম, আমলেও কম, তো আপনারা বসাইছেন যে চেয়ারে, এটা উস্তাদের চেয়ার, ঠিক না? এটা উস্তাদের চেয়ার। এই চেয়ারগুলোতে উস্তাদরা বসে বয়ান করেন। সুতরাং আপনারা মেনে নিয়েছেন হুজুর আপনি আমাদের উস্তাদ। যদি উস্তাদ দেখে ছাত্র এলোমেলো করে, ধমক দেওয়ার অধিকার আছে না নাই? জুয়ান অন্যায় করলেও ধমক দিয়ে ফেলবো, মুরব্বীরা অন্যায় করলেও ধমক দিয়ে ফেলবো। আপনি ছাত্র আমার কিছুক্ষণের জন্য, ঠিক আছে? এই জন্য মোটেও এলোমেলো চলবে না। আল্লাহ আমাদের কবুল করুন, আওয়াজ করে বলেন আমিন। আসলে এবার পরিপূর্ণ মনোযোগী আছে তো আলহামদুলিল্লাহ। মুখ যারা আটকায় রাখছেন মুখ খোলেন, মুখগুলো খোলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার 2 হাত উঁচা করেন, টান টান করে 2 হাত উঁচা করেন। মাশাআল্লাহ। আওয়াজ দেন জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, জবান করে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমিনের পাওয়ার কমে গেল, জোরে বলেন, আরো জোরে বলেন। আওয়াজ বাড়ায় রাখবেন, কমাবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আর কেউ ঘুমাইলে আমার দিকে তাকায় ঘুমাইবেন, মাথা নিচের দিকে না, মাথা আমার দিকে, চেহারা আমার দিকে, নজর আমার দিকে থাকবে। এটা মজলিসের আদব। এতগুলো কথা বললাম পরিবেশটাকে ভালো বানানোর জন্য। এখন আলোচনা শুরু করব, তৈয়ার আছেন? আর যেন একটা কথাও আলোচনার বাহিরে বলতে না হয়, কাউকে যেন ধমক দিতে না হয়, কাউকে যেন আবার মনোযোগ বৃদ্ধি করতে বলতে না হয়, কারো ঘুম যেন ভাঙতে না হয়। সজাগ থাকবেন তো ইনশাআল্লাহ? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন, আমি গোটা পৃথিবীর মধ্যে 2টি জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। কয়টা জাতিকে সৃষ্টি করেছেন? 2টি জাতিকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য সৃষ্টি করেছেন। এক জাতি হলো মানব জাতি, আরেক জাতি জিন জাতি। এক জাতি মানব জাতি, আরেক জাতি জিন জাতি। এই 2 জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার গোলামের জন্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা সব আমি আল্লাহর গোলাম। আমাদের পরিচয় কি? বলেন, আমাদের পরিচয় কি?
আমরা আল্লাহর গোলাম। বলেন পরিচয় কি? হয় না আওয়াজ? আমাদের পরিচয় কি? আল্লাহর গোলাম। আমাদের রব কে? আঙ্গুলটা উঁচা করে, জবান খুলে আঙ্গুল উঁচা করে, আমাদের রব কে? সবাই উঁচা করতে পারলেন না, সবাই উঁচা করতে পারলেন না এখনো। হ্যাঁ, আঙ্গুল উঁচা করে বলেন আমাদের রব কে? আর জোরে, রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মন তারিও ভাব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না আল্লাহ আমার, এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে জোরে বলেন। আমাদের পরিচয় আমরা গোলাম, আল্লাহ আমাদের রব, ঠিক না? এটাকে যদি আরবিতে বলেন তাহলে আমাদের পরিচয় আমরা আবিদ। আমাদের পরিচয় আবিদ। আল্লাহর পরিচয় আল্লাহ হলেন মাবুদ। আবিদ কাকে বলে? যিনি গোলামি করে তাকে বলে আবিদ। বলেন যিনি গোলামি করে তাকে কি বলে? আবিদ। যার গোলামি করা হয় তাকে বলে মাবুদ। আমরা কার গোলামি করি? তাহলে আল্লাহ হলেন আমাদের মাবুদ। বলেন আল্লাহ আমাদের। যেই পদ্ধতি দিয়ে গোলামি করা হয় এটার নাম হচ্ছে ইবাদত। যেমন নামাজের মাধ্যমে গোলামি করা হয়, রোজার মাধ্যমে গোলামি করা হয়, যাকাতের মাধ্যমে গোলামি করা হয়, হজের মাধ্যমে গোলামি করা হয়, পর্দার মাধ্যমে গোলামি করা হয়। এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে ইবাদত, ঠিক না? আরেকটা কথা বলে রাখি, আমাদের পরিচয় যদি গোলাম হয় তাহলে গোলামের সব সময়ের জন্য উচিত গোলাম নিচু হয়ে থাকবে, গোলাম বিনয়ী থাকবে, গোলাম অহংকার করবে না। গোলাম কি করবে না? অহংকারই করবে না। অহংকারী হচ্ছে একমাত্র আল্লাহ পাকের চাদর। হাদিসে কুদসিতে এসেছে, রব্বে করিম বলেন, নবীজি বর্ণনা করেন, আল কিবরু রিদাই। আল্লাহ বলেন অহংকার হচ্ছে আমি আল্লাহ পাকের চাদর। এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে ওকে আল্লাহ তাআলা জমিন থেকে লজ্জিত করে, অপমানিত করে, অপদস্থ করে জমিন থেকে বিদায় করবেন। জন্য গোলামের কাজ কি? গোলামি করা। গোলামের কাজ কি বলেন? গোলামি করা। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা গোলাম হয়ে থাকবো, বিনয়ী হয়ে থাকবো, অহংকার মুক্ত থাকবো, আল্লাহর কাছে ধারণা ধরে থাকবো, বিনয়ী হয়ে রবের কাছে বলবো, আল্লাহ তুমি আমাদের মুনিব, আমরা তোমার গোলাম, গোলাম হিসাবে আমাদেরকে কবুল করে নাও। আরো জোরে বলেন, আওয়াজ করে চিল্লায় বলেন। হ্যাঁ রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা ছিল গোলামিত্বের জিন্দেগি। দেখেন, সরওয়ারে দু আলম, যাকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন, আমার নবীকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন, নবীদের সরদার, নবীদের ইমাম, রাসূলদের সরদার, রাসূলদের ইমাম। চলাফেরা এত সাদা সিধা জিন্দেগি ছিল আমার নবী, মনে হচ্ছে গোলামি জিন্দেগি। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে আল্লাহর রাসূল তো আল্লাহর গোলাম। আশহাদু আল্লা ইলাহা, বলেন আমরা কালিমা পড়েছি, ঈমান এনেছি কেমনে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনার সময় বলেছি আমরা এক আল্লাহ ব্যতীত আর কাউকে রব বলে মানি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুব
দ্বিতীয় নম্বর, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের রাসূল। নবীজি আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের রাসূল। যদিও আমার আল্লাহ তাআলা আমার নবীকে গোটা দুনিয়ার মধ্যে এত সম্মানিত করেছেন, ওই যে মেরাজে নিয়েছেন আমার আল্লাহ তাআলা নবীকে, এমন কোন নবী দুনিয়ার মধ্যে ছিল না যাকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। একমাত্র আমার আপনার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। নবীকে সফর করিয়েছেন আল্লাহ তাআলা বাইতুল থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। বাইতুল মাকদিস থেকে শুরু করে 7 আসমানে, প্রথম আসমান আল্লাহ তাআলা সফর করাইলেন, দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা সফর করাইলেন, তৃতীয় আসমান আল্লাহ তাআলা সফর করাইয়া পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে উঠাইয়া এমনকি সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যেখানে ফেরেশতারা যেতে পারে, এরপরে আর ফেরেশতারাও যেতে পারে না। আল্লাহ তাআলা বুঝাইলেন আমার হাবিবের এত সম্মান, ফেরেশতাদের চলাফেরা পর্যন্ত যেখানে শেষ হয়ে গেল, আমার হাবিবের সফর সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হাবিবকে নেওয়ার জন্য জমিনে আমার আল্লাহ তাআলা দুনিয়ার কোন যানবাহন দেন নাই, ঘোড়া দিয়ে হাবিবের সফর করেন নাই, নবীজির সফর দুনিয়ার কোন উট দিয়ে করেন নাই, দুনিয়ার কোন যানবাহন দিয়ে নয়। জান্নাত থেকে আল্লাহ তাআলা বুরাক নামের আলাদা একটা প্রাণী বানিয়ে দিয়েছে। জান্নাতের স্পেশাল পাওয়ার এই বুরাক এমন এক সওয়ারি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন। বুরাকের পিঠে উঠবেন, বুরাকের পিঠে ওঠার সময় বুরাক নড়াচড়া করে, দুষ্টুমি করে, পা নাড়া দেয়। জিবরিল ধমক দেয়, বুরাক তোর পিঠের মধ্যে আজকে এমন একজন মানুষ উঠবে যার থেকে দামি মানুষ দুনিয়ার মধ্যে তোর পিঠে কোনোদিন উঠে নাই, কোনোদিন উঠবেও না, সাবধান, নড়াচড়া করবি না। বুরাক কথা শুনে এমন স্থির হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বুরাকের পিঠে সওয়ার হলেন। বুরাক এক টান দিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন বাইতুল মাকদিসের মধ্যে ঢুকলেন। তাকে দেখতেছেন সব নবীরা কাতার করে দাঁড়ানো। বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, এমনকি শেষ নবীর আগ পর্যন্ত পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা বাইতুল মাকদিসের মধ্যে সে কাতার করে হাজির। আমার আপনার নবীও কাতারের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। আজকে মনে মনে চিন্তা করেছেন আমিও কাতার করে দাঁড়িয়ে যাব, নবীরাও দাঁড়িয়েছেন, আমিও দাঁড়িয়ে যাব। মনে হয় আজকের ইমামতির মুসল্লায় জিবরিল দাঁড়াবে। পয়গম্বর আরবি কাতার করে দাঁড়িয়ে গিয়েছেন। জিবরিল আমিন আমার নবীর হাতটা ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিয়া ডাক দিয়ে বললেন, পয়গম্বর আজকের দিনের ইমাম আর কেউ নয়, আজকের দিনের ইমাম হলেন আপনি, আখিরি জামানার পয়গম্বর। চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে তো আল্লাহ তাআলা জমিনে জন্যই পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন। গোটা জাতিকে জাহান্নামের আযাব থেকে বের করে, জাহান্নামের রাস্তা থেকে টেনে টেনে বের করে আমার নবী এই উম্মতকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবেন। উম্মত রে এটা জাহান্নামের রাস্তা, উম্মত রে এটা জান্নাতের রাস্তা। জাহান্নামের রাস্তায় চলিও না, জান্নাতের রাস্তায় চলো। এই জান্নাতের রাস্তা উম্মতদেরকে দেখানোর জন্য নবীজি আরামে জীবন ভর ঘুমাইতে পারেন নাই। রাহমাতুল লিল আলামিন খেজুরের গাছের পাতা দিয়ে চাটাই বিছানো, এমন চাটাইয়ের মধ্যে নবীজি
দেখা যায় আমার নবীর ডান সাইডটা দাগ পড়ে আছে, চাটাইয়ের দাগ পড়ে আছে। সাহাবায়ে কেরাম দেখে চোখের পানিগুলো ফালায় আর ডেকে ডেকে বললেন, পয়গম্বর আপনি যদি বলেন আপনার জন্য আরামের বিছানা আমরা বানিয়ে দেই, তুলা দিয়ে আপনার জন্য বিছানা রেডি করে দেই, উটের চামড়া দিয়ে আপনার জন্য সুন্দর করে বিছানা রেডি করে দেই। রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে কান্না করেন আর বলেন, সাহাবীরা সাবধান, আমি নবী দুনিয়া আরামের জিন্দেগি চাই না, আমি নবী কষ্টের জিন্দেগি চাই, এটাই আমার জন্য ভালো। রাহমাতুল লিল আলামিন জবাল আবুল কুবাইসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেন, সাফা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আমার নবী কান্না করতেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেয়, বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করো কেন বন্ধু কান্না করে। বন্ধু যদি কান্না করে আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। জিবরিল আমিন এসে জিজ্ঞাসা করেন, পয়গম্বর কেন চোখের পানিগুলো ফেলে ফেলে আপনি কান্না করেন? রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে কান্না করেন আর বলেন, পয়গম্বর আয় আল্লাহ আমি এই জন্য কান্না করি, আমার উম্মতের অবস্থা কি বল, আমার উম্মত ক্ষমা পাবিনি, আপনি বলো আমার উম্মত মাফ পাবিনি। মদিনায় গিয়েছেন রাহমাতুল লিল আলামিন, উহুদ পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া নবীজি কান্না করে, কান্নার এত আওয়াজ আল্লাহ পাকের আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো মালিক তোমার কি মোটেও দয়া হয় না, তোমার কি মোটেও মায়া হয় না? তোমার বন্ধুর দিকে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো তোমার বন্ধু কান্না করে। আল্লাহ তাআলা ডাক দেয়, জিবরাইল যাও আমার বন্ধুরে জিজ্ঞাসা করো কেন বন্ধু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। কোরআনের আয়াত দিয়ে পাঠাইলে বন্ধুরে জানায় দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু কেন কাঁদে জিজ্ঞাসা করো। বন্ধু যদি চায় যতক্ষণ পর্যন্ত বন্ধু আমার সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে আমি দিতেই থাকবো, তারপর বন্ধু যেন আমার কান্না না করে। জিবরিল আমিন এসে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি কেন কান্না করেন, কেন কান্না করেন? আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি চান উহুদ পাহাড়টা স্বর্ণ বানিয়ে দেওয়া হবে, আপনার সাথে সাথে চলবে, যখনই আপনার প্রয়োজন হবে আপনি এখান থেকে ভেঙে টুকরো করে খরচ করতে পারবেন। নবী আমার কান্না করেন আর ডেকে বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ আমি দুনিয়া এত আরাম আয়েশ চাই না, উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাক, আমি নবী এটা চাই না গো আল্লাহ। আমি চাই আমাকে দুনিয়ায় যতদিন তুমি রাখবা তুমি মিসকিন অবস্থায় রাখো, জমিন থেকে যখন নিবা মিসকিন অবস্থায় জমিন থেকে নিও, কিয়ামতের ময়দানে যখন দাঁড় করাইবা মিসকিন অবস্থায় জমিন থেকে কিয়ামতের ময়দানে উঠাইও। ও দুনিয়ার যুবক তাকিয়ে তাকিয়ে দেখো রাহমাতুল লিল আলামিনের জিন্দেগি কত নরমাল জিন্দেগি ছিল, আরামায়েশের জিন্দেগি আমার নবীর ছিল না। আমার নবী যদি চাইতেন তো আরামায়েশের জিন্দেগি গ্রহণ করতে পারতেন না, পারতেন না, চিল্লায় বল। যার জন্য আল্লাহ তাআলা আসমান বানাইলেন, যার জন্য আল্লাহ তাআলা জমিন বানাইলেন, যার জন্য সাত আসমান বানাইলেন, যার জন্য গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বানাইলেন, সেই নবীকে আল্লাহ তাআলা আরামায়েশে রাখতে মালিকের কোনো কষ্ট হইতো নাকি? আওয়াজ করে কও। কিন্তু নবী আমার ডেকে বলেন, আল্লাহ দুনিয়া আরাম চাই না, আরামের জিন্দেগি চাই না, দুনিয়াতে কষ্টের জিন্দেগি চাই, কিয়ামতের ময়দানে আরাম চাই। আমার নবী কেন আরাম করেন নাই জানেন? উম্মত যেন কষ্ট না পায়, কারণ উম্মত সবাই সম্পদওয়ালা হবে না, কিছু কিছু উম্মত কষ্টে থাকবে, অসুবিধার মধ্যে থাকবে। বিশেষ করে হালাল রাস্তায় চলতে গেলে উম্মতের বড় কষ্ট হবে, অর্থের অভাবে। নবী আমার এই জন্য নিজে গরিবী হালাতে জিন্দেগি কাটাইছেন, আমার গরিব উম্মতটা যেন কষ্ট না পায়। আমার আল্লাহ তাআলা আমার নবীকে
ছোটবেলায় ইতিম বানাইয়া দিলেন। বাবা জমিন থেকে নবীজির জন্মের আগেই বিদায় হয়ে গেল। এমনকি আমার নবীর মা জন্মের 6 বছরের মাথায় জমিন থেকে বিদায়, নবীজির দাদা জমিন থেকে 8 বছরের মাথায় বিদায় হয়ে গেল। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বোঝায় রে ওলা, তোর ঘরেও যদি মা না থাকে আফসোস করবি না, বাবা না থাকে আফসোস করবি না। আমার নবীর ঘরে মা না, আমার নবীর ঘরেও বাবা না, আমার নবীও বড় ইয়েতিম। আমার নবী ইয়েতিম হলে তোমরা ইয়েতিম হলে দুঃখ কইরো না, কারণ আমার নবী ইয়েতিম ছিলেন, তুমি ইয়েতিম হয়ে আসো। খেয়াল করে দেখো তো দুনিয়ার মুসলমান, আমার নবীর জিন্দেগিতে এত নরমাল জিন্দেগি ছিল। ছোট ছোট ঘরের মধ্যে আমার নবী বিবিকে নিয়ে থাকতে, 9 জন বিবির নিয়ে ছোট্ট ছোট্ট মাত্র কয়েকটা ঘরের মধ্যে নিয়ে আমার নবী থাকতেন। হিসাব মিলিয়ে মিলিয়ে দেখো, রাহমাতুল লিল আলামিন যদি চাইতেন গোটা দুনিয়ার সব থেকে বড় রাজত্ব আমার নবী থাকতো, গোটা দুনিয়ার সব থেকে বড় রাজত্ব আমার নবীর থাকতো। কাফির মুশরিকরা তো আমার নবীকে অফার পর্যন্ত দিয়েছিল, মুহাম্মদ যদি তুমি চাও মক্কার বাদশাহী তোমাকে দিয়ে দেব, মক্কার সব থেকে সুন্দরী রমণী রূপসী মেয়েটাকে তোমার সাথে তোমার স্ত্রী বানিয়ে দেব, তোমার সম্পদের মালিক বানিয়ে দেব। নবী আমার বললেন আমি চাই না, আমি চাই একমাত্র কারে। আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো, কাকে চান আমার নবী, কাকে চান? আরো জোরে বলো, কাকে চান? আমার নবী চান একমাত্র আল্লাহকে, আর কাউকে আমার নবী চান না। এই জন্য দেখেন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবাদের জিন্দেগি কত শাহানশাহী জিন্দেগি ছিল। দুনিয়ায় কত শান শৌকত নিয়ে চলাফেরা করত, আমার নবী শান শৌকত নিয়ে চলাফেরা করতেন না। আমার নবী কত নরমাল চলাফেরা করতেন, আমার নবী আরামায়েশে জিন্দেগি কাটাইতেন না। কিন্তু তাকিয়ে দেখো আমার নবী জমিন থেকে বিদায় হওয়ার পরে ওই রওজার কত দাম, ওই আবু জাহালের কবর কোথায় খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না, আবু লাহাবের কবর কোথায় খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না, উতবা সাহেবের কবর কই খুঁজতে পাওয়া যাবে না। কিন্তু আমার নবীর রওজাটার দিকে তাকাও, আমার নবীর রওজার এত দাম, গোটা দুনিয়াটাকেও যদি 100 বারও বিক্রি করা হয় আমার নবীর রওজার দামের সমতুল্য হবে না। ও দুনিয়ার যুবক রে, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবার কবর কোথায় খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না। ওদের কবর জিয়ারত করার জন্য কেউ দুনিয়াতে যায় না। কিন্তু আমার নবীর রওজার দিকে একবার একটু তাকাও, আমার নবীর রওজা জিয়ারত করার জন্য কত মানুষ পাগলের মতো করে দৌড়ায়। আমি তো মাঝে মাঝে আমি আমার আলোচনায় বলি, বাংলাদেশ থেকে কত হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমায় যায়, হজের আহকাম গুলো তো মক্কায় বসে শেষ হয়ে যায়। এরপরে আল্লাহর পাগলেরা কেন মদিনার দিকে যায়? এর কারণটা কি জানো? কোন মানুষ যদি হজ করে চলে আসে মক্কা থেকে তার হজ হয়ে যাবে, কিন্তু পাগলেরা আসে না। আল্লাহর নবীর পাগলগুলো মদিনায় দৌড়াইয়া দৌড়াইয়া যায়। এর বড় কারণ, যেই নবীর জন্য জাহান্নামের আযাব থেকে মুক্তির রাস্তা পাইলাম, যেই নবীর জন্য জান্নাতের রাস্তা খুঁজে পাইলাম, যেই নবীর জন্য ঈমান পাইলাম, যেই নবীর জন্য কোরআন পাইলাম, যেই নবীর জন্য আল্লাহর সন্ধান পাইলাম, যেই নবীর জন্য আল্লাহর পরিচয় পাইলাম, যেই নবীর জন্য মুসলমান হইতে পারলাম, ওই নবীর রওজা জিয়ারত করে বাংলাদেশে যাব না, ওই নবীর রওজা একটু যাব, সালাম জানাবো। কত হাজী সাহেবদেরকে দেখেছে বাইতুল্লাহর পাশে পাশে ঘুরে, আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে, আবার মদিনার গলি গলি দিয়ে হাঁটে, আর চোখের পানিগুলো ফালায়, আর দেখে বলে বলে মালিক এটাই বুঝে তোমার নবীর ঘর, এই গলিতেই তো তোমার নবী হেঁটেছিল, এই গলি দিয়েই বুঝি তোমার নবী হেঁটে 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 মসজিদে যাইত। আরে কত মানুষ রিয়াজুল জান্নায় বসে বসে কান্না করে আর বলে মালিক এই রিয়াজুল জান্নাহ থেকেই তো তোমার নবী কত হাঁটায় হেঁটেছে, এই রিয়াজুল জান্নাহ তোমার নবীর কত চোখের পানি পড়েছে, এই রিয়াজুল
রিয়াজুল জান্নাত তোমার নবীর কত সাজদা পড়েছে, এই রিয়াজুল জান্নাত তোমার নবীর নাক আর কপাল কত ঠেকাইছে। ও দুনিয়ার মুসলমানেরা বলো, দুনিয়ায় তো কত জায়গায় যাও, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? চিল্লা বলো, কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে আমার মালিকের একটু দেখাও, চোখের পানিগুলো ফেলে আমার মালিকের চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান ধরে ডাকো, জবান করে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি পালাই পালাই আমার মালিকের জোরে ডাকো আল্লাহ। আয় আল্লাহ, তোমার গোলামেরা দুইটা হাত উঁচু করেছে, আয় আল্লাহ আমাদেরকে জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না, নিও না, নিও না আল্লাহ, তুমি কবুল করে নাও। চোখের পানি ফেলে আওয়াজ করে বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো, বড় আশা ছিল। দিল থেকে বলো, দিল থেকে বলো, মালিক চাইলে কবুল করতে সময় লাগে না তো বলো না। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, কও না সালাম নবীর রওজা। বলো মনে বড় আশা ছিল, আরব সাগর পারি দেব, নাই কয় আমার তোরি। পাখি নাই যে ওরে যাব ডানাতে ভর করি, আরব সাগর পারি দেব, নাই কয় আমার তোরি। পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি, আশা আছে সম্বল নাই কও, আশা আছে করি কি মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল আল্লাহ, জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজার পাশে দাঁড়াইবার তৌফিক দিও। জোরে বলো, জোরে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মেহেরবান খোদা আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো maaf করে দাও আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও আয় আল্লাহ আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন প্রশাসনের ভাইয়েরা জনপ্রতিনিধিরা মাইক লাইট স্টেজ ব্যান্ডের দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদেরকে দ্বীনদার ইমানদার বানিয়ে দাও আমাদেরকে দ্বীনওয়ালা ঈমানওয়ালা বানিয়ে দাও রব্বে করিম যতদিন এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও আয় আল্লাহ তোমার পাক্কা সচ্চা গোলাম হওয়ার তৌফিক দিয়ে দাও নবীজির পাক্কা সচ্চা উম্মত হওয়ার তৌফিক দিয়ে দাও জীবনে একটা বার হলেও কাবা তাওয়াফ করার তৌফিক দিয়ে দিও জীবনে একটা বার হলেও নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দিও আয় আল্লাহ আমাদেরকে দ্বীনদার ইমানদার বানিয়ে দাও আমাদেরকে দ্বীনওয়ালা কোরআনওয়ালা বানিয়ে দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين